দীঘা তো অনেক ঘুরলেন, এবার যাওয়া যাক দীঘার ঠিক পাশেই অবস্থিত তালসারি সি বিচ। নিউ দীঘা থেকে এই তালসারি বিচের দূরত্ব 8 কিলোমিটার। গাড়িতে মাথা পিছু ভাড়া লাগে 30 টাকা। ধীরে ধীরে আমরা পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে ওড়িশার মধ্যে প্রবেশ করলাম এবং বিকেল বেলায় তালসারি বিচে উপস্থিত হলাম। সেখানেও পর্যটকদের মেলা চলছে, প্রচুর লোকজন সেখানে সমাগম। এবং সেখানে একটা সিস্টেম রয়েছে, এখানে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে এবং পর্যটকরা ইচ্ছা করলে সেই দ্বীপ থেকে ঘুরে আসতে পারে। এর জন্য মাথাপিছু 100 টাকা করে লাগবে পর্যটকদের। সেখানে তারা নিয়ে গিয়ে আধ ঘন্টা রাখবে এবং তারপর ওখান থেকে আবার আপনার গন্তব্যে পৌঁছে দেবে। আমরাও এই জার্নিটা উপভোগ করেছিলাম, সেটাও একটা দারুণ অভিজ্ঞতা ছিল। দারুণ সিন। আমরা এখন তালসারি থেকে বোর্ডিং করছি, পার হেড 100 টাকা। সেখান থেকে মাঝখানে একটা দূরে একটা আইল্যান্ডে নিয়ে যাবে, সেই আইল্যান্ডে নিয়ে গিয়ে আধ ঘন্টা রাখবে, আবার সেখান থেকে ট্রেনে ডাঙায় পৌঁছে দেবে। দেখা যাক কেমন হয় জার্নিটা, দেখতে থাকুন। পায়ে কাদা লাগবে মনে হয়। চলে এলাম একটা আইল্যান্ডে। ওইখানে ছিলাম, ওখান থেকে আমরা এখানে চলে এসেছি। এই আইল্যান্ডে নামবো, সেখানে ঘুরবো আমরা। যাদের ঘোরা হয়ে গেছে তারা ফিরে যাচ্ছে। তালসারির বিচে আমরা এখন নেমে গেছি, এখানে হাঁটছি। এখানে লাল কাঁকড়া আছে, 4-5টা ঘুরবো। এখানে সমুদ্রের ভিউটা বিশাল। লাল কাঁকড়া বেরোচ্ছে, অনেক বড় বড়, ওই ছুটছে। সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। গর্তের কাছে পাহারা দিচ্ছে। দীঘার কাছাকাছি ওড়িশার তালসারি বিচ। তালসারি বিচের একটা আইল্যান্ডে এসেছি আমরা এখন পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত আইল্যান্ডে। এখানে নেমে চারদিকে শুধু লাল কাঁকড়ায় ভরা, আর সমুদ্রের ঢেউ একেবারে একদম কাছ থেকে দেখা। এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে, কিন্তু এমন বদমাস কারো ধরা যায় না। গর্ত থেকে বেরিয়ে জাস্ট গর্তের মুখে বসে আছে চুপচাপ করে, কিন্তু ধরতে গেলেই
পট করে গর্তের মধ্যে লুকিয়ে পড়ছে।